কিরে ঋতু, কি হলো? তুই কি শুরু করেছিস বলতো? কেন? অক্ষয়ের বিয়ের কথা কে জানান দিলে? না, সে আগাম একটু তৈরি করে রাখাই ভালো, বুঝলে? কি বুঝে কইছিস? তোমার রকম সকম আমার খুব একটা ভালো ঠেকছে না। মানে দিদিমা আমাকে যা বলছিল আর কি। কি বলছিল যে তুমি নাকি অক্ষয়ের মধ্যে তোমার ভাব চালান করার চেষ্টা করছো। তুই আজকাল খুব মায়ের নাওটা হয়েছিস না? তা নয় তো কি, সবার তালে এখন আমাকে তাল মিলিয়ে চলতে হবে। এতদিন তোমার তালে ঠিক না দিতে দিতে আমি তো জেরবার হয়ে গেছি। বুঝেছি রে ঋতু, বুঝেছি। তুই বেশ গুছিয়েই শুরু করেছিস। কিরকম? আমার এই তীর্থ দর্শন করার ব্যাপারে তুই মার কানে ভাঙচি দিয়েছিস না? হ্যাঁ। কেন কেন আমি দেব সান্নিধ্যে তীর্থ দর্শন করলে তোর কি আপত্তি বলতো? তোর কি আপত্তি? হ্যাঁ, রানীর মেয়েরা, জামাই, তেনারা আমাকে সঙ্গে নিয়ে যাবেন, আবার সঙ্গে নিয়ে চলে আসবেন। তো তোর পাকা ধানে কোন পাকা ধানে মই পড়লো? কোন পাকা ধানে মই পড়েছে? ছোট মামা, আমি কিন্তু খুব একটা সোজা পাত্র নই, এটা মনে রেখো। হ্যাঁ, আমাকেও তো তুই চিনিস না রে ঋতু। তুই যদি বুনো ওল হোস, আমিও কিন্তু বাঘা তেঁতুল। আমার ভেতর মা আছে, তুই জানিস রে? দেখুন পণ্ডিত বৈষ্ণবচরণ, একালে এই মন্দিরের মধ্যে ঠাকুরের সাধনা বলুন, অবতার আবির্ভাব বলুন, এসব তো আমরা সব দেখেছি। গীতায় শ্রী ভগবান বলেছিলেন সম্ভবামি যুগে যুগে, তাও তিনি সম্ভব হয়েছেন এই কালে। কিন্তু একাল তো ত্রেতাও নয়, দাপরও নয়। এমনকি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যার সঙ্গে ভৈরবী ব্রাহ্মণী চিহ্ন মিলিয়েছিলেন, তিনিও আবির্ভূত হয়েছেন এই কালে। আপনার সংশয়টা কোথায়? ছি ছি, সংশয় নয়, আমি জানতে চাই, আমি বুঝতে চাই। মথুরানাথ বাবুর সঙ্গে এসব নিয়ে তো আমি কথা কইতে পারি না, কারণ এসব কথা শুনলে উনি হয়তো আমায় সন্ধিহান মানুষ ভাবতে পারেন। তাছাড়া ওনারও যথেষ্ট পরিমাণ দোটানার মধ্যে কাটাতে হয়। আমি আর এই সব প্রশ্ন তুলে বিব্রত বা সংশয়ে ফেলতে চাই না। বুঝলো, বলুন। আমি দেশকালের মানুষজন, তাদের চাল চলন, ঈশ্বরবোধ, ধর্মনিষ্ঠা সব মিলিয়ে আমি ঠাকুরকে চিনতে চাই। আমি আপনাকে কি চেনাব? আপনি নিজেই তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত। আমি যুগ চিহ্ন নিয়ে বড় সংশয়ে আছি। একাল আর সেকালের বাতাবরণ। বুঝেছি, আপনার দ্বন্দ্বের সূচ্যাগ্রটি কোথায়? চমৎকার, যথার্থ পরিভাষা আপনি ব্যবহার করেছেন। আপনি তো করবেনই, আপনি পণ্ডিত। আমার প্রশ্ন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাল আর আজকের এই ঠাকুরের কাল, এই দুই কালই তো কলি। তবে এটি ঘোর কলি। কালের পণ্ডিতে তো এক। যথার্থ। অথচ দেখুন এই দুই অবতার পর পর আবির্ভূত হয়েছেন অধিক 400 বৎসরের ব্যবধানে। সম্যক
তাহলে তাহলে মহাপ্রভু চৈতন্যদেবের পূর্বে পারমার্থিক ধর্মজগতের সংকট। আপনার দ্বন্দ্ব যথার্থই কৃষ্ণকিশোর বাবু। দেখুন, সেকালেও নানারূপ কাল্পনিক ধর্ম কপটতায় আবৃত ছিল আমাদের পরমার্থ জাগতিক সংসার। কবি শ্রী কর্ণপুর মহাশয় সেকালে ধর্মাচরণে ছবি এঁকেছিলেন তার নাটক শ্রীচৈতন্য চন্দ্রোদয়। তিনি এক ব্যক্তির প্রসঙ্গে বলছেন যে নদী তটে সাধনাসনে এক ব্যক্তি নেত্র মুদ্রিত করে যোগক্রিয়ায় তার পরাঙ্গমতা দেখাচ্ছেন। এমন সময় সেখানে জলগ্রহণে আগতা এক যুবতীর শঙ্খ বলয়ের ঝণাৎকারে তার সাধনা ভঙ্গ হলো। তাহলে বুঝুন, যোগক্রিয়ার ঐরূপ প্রদর্শন ওই ব্যক্তি করছিল তার উদরাভরণের জন্য, অর্থাৎ সেটা ছিল তার উদরাভরণের অভিনয়। ঠিক তাই। কি ব্যাপারটা কি বলো তো? কারোর উপর রাগটা করেছো নাকি? না, সেই দেশ গ্রাম থেকে আসা অব্দি দেখছি এই যে পুজো পাঠের কোনো বালাই নেই তোমার। সত্যি বাবা, অনেক লোক দেখেছি, তোমার মতো দুটো আমি দেখিনি। বেশ তো ভালোই ছিলাম কয়েকটা দিন ওখানে। তুমি জানতাম এখানে এনে আমার পুরো একদম শরীর ঝরিয়ে ছাড়বে তুমি। একেবারে শরীর ঝরিয়ে ছাড়বে তুমি। যাবি না? কেন? কথা আছে। কি কথা? তুই মাকে কি পড়িয়েছিস? আমি আবার কি পড়ো? আমার তীর্থে যাওয়ার ব্যাপারে। ও, যাবি না? আমি তোকে দাঁড়াতে বলেছি। শ্রীরাম কৃষ্ণ